বাংলার এক শান্ত সবুজ গ্রাম, চারদিকে ধানের ক্ষেত, কুয়াশা আর পাখির ডাক। এখানেই থাকেন পরিশ্রমী কৃষক রহিম চাচা। কিন্তু তার ছেলে করিম, সে একটু দুষ্টু আর পরিশ্রম করতে খুব একটা ভালোবাসে না। করিম, ওরে করিম, একটু জল নিয়ে আয় বাবা, রোদটা বড়ই তেজি। বাবা, একটু গেম শেষ করি, আপনি তো একাই সব পারেন। বাবা, জমি যেমন যত্ন চায় তেমন সময়ও চায়। সময় যদি ফসকে যায়, পরিশ্রমও ব্যর্থ হয়। এইসব বড়দের উপদেশ পরে শুনবো বাবা, এখন গেমের লেভেল মিস হলে কিন্তু মজা নেই। কিন্তু প্রকৃতি কারুর জন্য অপেক্ষা করে না। সেই বছরের শেষ ফসল তুলতে গড়িমসি করতে করতেই একদিন হঠাৎ আকাশে জমল কালো মেঘ, নামল ঝড় বৃষ্টি। মুহূর্তেই ধান ক্ষেতের অনেকটা ফসল নষ্ট হয়ে গেল। আরে, ফসল শেষ! এই যে বৃষ্টি নয়, অভিশাপ। বাবা, কি হবে এখন? এত ফসল তো শেষ হয়ে যাচ্ছে। যা হওয়ার তাই হচ্ছে বাবা, যদি সময় মতো তুলতে পারতাম। ঝড় থেমে যাওয়ার পর নীরব গ্রামে শুধু কান্নার শব্দ। করিম তখন বুঝতে পারল সময় নষ্ট করার ফল কতটা ভয়াবহ হতে পারে। বাবা করিম, প্রকৃতি সময়ের মতোই, সে কাউকে অপেক্ষা করে না। অলস মানুষ নিজের সুযোগ নিজেই হারায়। খালা, আমি ভুল করেছি। বাবাকে সাহায্য করলে হয়তো এত ক্ষতি হতো না। ভুল করলে শিখতে হয়, এখনো দেরি হয়নি। মন লাগিয়ে কাজ করলেই প্রকৃতি আবার হাসবে। বাবা, আজ থেকে আপনাকে একা থাকতে দেব না। সময়ের দাম আমি শিখেছি। তুই আজ সত্যিকারের কৃষকের ছেলে বলিবে। কিন্তু ভুল বুঝতে পারলেই যে শেষ নয়, নতুন করে শুরু করলে প্রকৃতি আবারও সুযোগ দেয়। করিম এবার বাবার সঙ্গে মাঠে নেমে শিখল পরিশ্রমের আসল মূল্য। অলসতা সব সুযোগ কাড়ে নেয়, পরিশ্রমে ফিরিয়ে আনে সাফল্য। সময়কে মূল্য দাও, না হলে প্রকৃতি তার মূল্য আদায় করেই নেবে। যে সময়কে সম্মান করে, প্রকৃতি শেষ পর্যন্ত তার হাতেই ফল তুলে দেয়।